শোভন, এই মুহূর্তে আমি রয়েছি সাভারের চামড়া শিল্প নগরীতে এবং এই জায়গাটাতে একটা ফ্যাক্টরির মধ্যে আমি রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটার মধ্যে কিন্তু আসলে কাঁচা যে চামড়াগুলো রয়েছে সেগুলো এনে জড়ো করা হয়েছে এবং ঈদের পরদিন থেকে এখানে আসলে সারা দেশ থেকে উৎকৃষ্ট মানের যে বড় চামড়াগুলো সেগুলো আসলে সংগ্রহ করেছেন এখানকার যে ট্যানারি মালিক রয়েছেন তিনি যেমনটি বলছিলেন যে 7 দিন পর থেকে মূলত এই চামড়াগুলো যে ড্রাই এবং প্রসেসিংয়ের কাজটি সেটি শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে সামনের যে অংশটা এখানে কিন্তু কাঁচা চামড়াগুলোকে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং পোস্তা দেশের বিভিন্ন জায়গা থেকে চামড়াগুলো এখানে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এগুলো অন্য আরেকটি ফ্যাক্টরিতে এখান থেকে সুইচ করা হবে। তবে আপনি যেমনটি বলছিলেন এর আগের নিউজটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে লবণের দাম নিয়ে এবার খানিকটা স্বস্তি থাকলেও বড় ধরনের একটা আপত্তি কিন্তু রয়েছে আপনার ট্যানারি মালিকদের, সেটি হচ্ছে কেমিক্যাল যেটি আসলে প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত হয় সেটির দাম এবং শুল্ক হার নিয়ে। অন্যদিকে খুচরা ব্যবসায়ী যারা তারা সারা বছরই অভিযোগ করে আসছিলেন, এর পাশাপাশি মৌসুমী যে ব্যবসায়ীরা তারা বলছিলেন যে তারা যথাযথ দামটি পাচ্ছেন না। মূলত এখানে যেহেতু ট্যানারি, এখানে সর্বোৎকৃষ্ট মানের যে চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে, পরবর্তীতে সেগুলো আসলে প্রক্রিয়াজাতকরণ করে আস্তে আস্তে অন্যান্য যে ট্যানারিগুলো রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ট্যানারিগুলো রয়েছে মোট 143টার মতো ট্যানারি এখন প্রক্রিয়াধীন বা কাজ করছে। সবাই কিন্তু চরম ব্যস্ত সময় পার করছে, কারোর কিন্তু একদম ফুরসত ফেলার সুযোগ নেই, দম ফেলার সুযোগ নেই। তারা বলছেন যে এই সময়ের যে ব্যস্ততাটা এখানে স্বাভাবিকভাবে শ্রমিকদের যেই দাম কিংবা আপনি যেমনটি বলছিলেন যে অন্যান্য যেই খরচগুলো রয়েছে সেগুলো গেলবারের তুলনায় খানিকটা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি এখানে সবচেয়ে বড় যে চামড়াগুলো তারা বলছিলেন যে সব মিলিয়ে খরচ আসলে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পড়ে যাচ্ছে এবং পরবর্তীতে এখানে এখন একটা বড় সংকট দেখা দিয়েছে যে সব সময় যে নিরবচ্ছিন্ন যে বিদ্যুতের সরবরাহ সেটি কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে এখানে আসলে যে ইলেকট্রিসিটি সেটা আসলে চলে গিয়েছিল, পরবর্তীতে জেনারেটরের মাধ্যমে এখানে যে বিসিকের যে চামড়া শিল্পনগরীর মালিকরা রয়েছেন তারা সেটি আসলে চালু করার চেষ্টা করেছেন। আপনাকে যদি এই অংশটা যদি একটু দেখায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াকরণের কাজে যে সমস্ত মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু সার্বক্ষণিকভাবে ইলেকট্রিসিটির মাধ্যমে পরিচালিত হয়। পরবর্তীতে এগুলো আসলে ক্রাশ চামড়া হিসেবে ব্যবহার করার জন্য নানাভাবে কিন্তু ইলেকট্রিসিটির উপর তাদেরকে ডিপেন্ড করতে হয়। এই সমস্যাটা যদি সংকট সমাধান না হয় তাহলে কিন্তু তাদের যেই স্বাভাবিক যে উৎপাদন প্রক্রিয়া বা যে প্রস্তুতিটি রয়েছে সেটি কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এখানে মূলত যে কাঁচা চামড়াগুলো রয়েছে সেগুলো আসলে মেশিনে দেওয়ার পর পরবর্তীতে সেগুলো আসলে প্রক্রিয়াজাতকরণের জন্য কেমিক্যালের সাহায্যে নিয়ে যাওয়া হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এই চামড়াগুলোই কিন্তু পরবর্তীতে ট্রাস্টে কিন্তু পরিণত হবে। আপনি বলছিলেন যে এখানকার যে সিটিপি যে প্রকল্পটি সেটি নিয়ে অনেক আগ থেকে কিন্তু অভিযোগ চলে আসছিল, অভিযোগ রয়েছে, এবারও কিন্তু সেটি আসলে ব্যতিক্রম নয়। বেশ কিছুদিন আগে কিন্তু এখানে শিল্প সচিব এবং ভোক্তা অধিকারের যিনি মহাপরিচালক তিনি কিন্তু ঘুরে গিয়েছিলেন এবং তারা যেটি বলেছিলেন যে এখানকার যে চামড়ার যে প্রক্রিয়াকরণ প্ল্যানটি রয়েছে সেটি আগের চাইতে খানিকটা ভালো অবস্থানে রয়েছে। তবে আমাদের LWG সার্টিফিকেট পাওয়ার জন্য যেই ধরনের রিকোয়ারমেন্ট দরকার সেটা কিন্তু এখন আমাদের সিটিপি প্ল্যান বা এখানকার যে কারখানাগুলো রয়েছে সেগুলো অর্জন করতে পারেনি। ফলশ্রুতিতে যেটি হচ্ছে যে আসলে আমাদের যেই সম্ভাবনা রয়েছে সেটি পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না এবং চাইনিজ যে প্রতিষ্ঠান রয়েছে, ইতালির অন্যান্য যে বায়াররা রয়েছে তাদের মার্কেটটা আমরা আসলে ধরতে পারছি না। পরবর্তীতে আসলে এটির সক্ষমতা আসলে কতটা বার্ন হবে সেই বিষয়টি নিয়ে খানিকক্ষণ আগেই কিন্তু আমরা সিটিভির যিনি এমডি তার সাথে আমাদের কথা হচ্ছে, তিনি বলছিলেন যে ঈদের আগে যেই স্বাভাবিক যে প্রক্রিয়াটি সেটি তারা করে ফেলেছেন এবং ধারণ ক্ষমতা যেটি সেটিও কিন্তু তারা বৃদ্ধি করার চেষ্টা করেছেন। অর্থাৎ LWG সার্টিফিকেট পাওয়ার জন্য যেই মার্কসটি দরকার তার অর্ধেকের কাছাকাছি তারা কিন্তু অর্জন করেছেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এর পাশাপাশি ইটিপি প্ল্যান দেওয়ার জন্য যে কারখানাগুলোকে অনুমোদন দিয়েছে সরকার, সেগুলো যদি দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পের বা চামড়া শিল্পের যে সম্ভাবনা রয়েছে বা যেই মার্কেট ভ্যালু রয়েছে সেটা পুরোপুরি কাজে লাগানো যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তবে সব কিছু মিলিয়ে ঈদের এই সময়টা, অর্থাৎ এখন যেহেতু 7 দিনে পড়েছে, আজকে 23 তারিখ, 17 তারিখ ঈদ হয়েছিল, সব কিছু মিলিয়ে এই সময়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করছে এবং সবগুলো ফ্যাক্টরিতে কিন্তু আমি ঘুরে দেখেছি এই ধরনের ব্যস্ততাই কিন্তু এখন চলমান রয়েছে। শোভন, এই ছিল আমার কাছে হেমায়তপুর থেকে চামড়া শিল্পনগরীর সবশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।